ওয়েলকাম ভিউয়ার, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 9 পার্ট 3 দেখার জন্য। আমরা এই লেকচারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে, বিগত লেকচারে আমরা দেখিয়েছি কিভাবে একটা পিএইচডি ফাইল থেকে আমাদের একটা ডকুমেন্ট তৈরি করতে হয় এবং সেই পিএইচডি ফাইলের মার্কআপ ল্যাঙ্গুয়েজটা আমরা বিগত টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি। আজকে আমরা এই টিউটোরিয়ালে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে হেডার কাস্টমাইজ। তো আমাদের যে পিএইচডি ফাইলটা আছে সেই পিএইচডি ফাইলের ভিতরে আমরা বিগত লেকচারে বলেছিলাম যে কোনটা হেডার সেকশন। তো সেই হেডার সেকশনটাকে কিভাবে আমরা সিএসএস দিয়ে কাস্টমাইজ করতে পারি সেই প্রসেসটা আজকে দেখব। আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন www.youtube.com/tutorialghar। তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল হেডার কাস্টমাইজ। প্রথমে আমাদের যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা দেখে নিচ্ছি। তো দেখুন আমাদের ডকুমেন্টটা এরকম। তো বিগত যে সেই লেকচারে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আমাদের এই ডকুমেন্টটা তৈরি করতে হয়। তো প্রথমে আমরা যে কাজটা করব, এখানে দেখুন আমাদের এখানে ইউটিউব আছে, সেই ইউটিউবটা দেওয়ার ব্যবস্থা করব। তো প্রথমে আমরা ইউটিউব আনার জন্য ইউটিউবের যে কোনো একটা ভিডিওতে যাব। সেখান থেকে আপনাদেরকে ইউটিউবের ভিডিওটা ইনসার্ট করার প্রসেসটা একটু ভিন্ন ধরনের। ইউটিউবের ভিডিও আমাদের HTML পেজে আনতে হলে অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে, লিঙ্কে ক্লিক করার পর আমরা যে কাজটা করব, আপনারা দেখতে পাবেন যে ইউটিউবের নিচের দিকে শেয়ার নামক একটা অপশন আছে। সেই অপশন থেকে যদি এমবেড ক্লিক করেন তাহলে একটা কোড আসবে। আর ইচ্ছা করলে আপনারা এখান থেকে ওদের যে বাই ডিফল্ট যে সাইজ আছে সেই সাইজ আপনারা নিয়ে নিতে পারেন, অথবা কাস্টম সাইজও আপনারা তৈরি করতে পারবেন। তো আমরা যেহেতু কাস্টম সাইজটা নিতে চাই, তো তার আগে আমরা পিএইচডি টেমপ্লেটে দেখে নিব যে আমাদের যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটের সাইজটা কত। তো এটার সাইজ দেখার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই মার্কিউ ট্যাগ এবং এই পুরোটাকে আমরা সিলেক্ট করব। এই পুরোটাকে সিলেক্ট করব। তারপরে আমাদের এখানে ইনফো নামক একটা অপশন আছে। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে 310 উইথ আর হাইট হচ্ছে 215। তাহলে আমরা সেই কাস্টম সাইজ আমরা নিয়ে নিই এখান থেকে 315 ইন্টু আচ্ছা, এটা রেশিও অনুযায়ী হচ্ছে, তো এটা আমাদের দরকার নাই। তো আমরা একটা কাজ করি, এখানে 315 নেই। তারপরে এই পুরোটাকে আমরা কপি করব। কপি করার পরে আমাদের যে ইউটিউব নামক যে কন্টেইনার নিয়েছিলাম অথবা ইউটিউবের জন্য যে জায়গা বরাদ্দ করেছিলাম সেখানটায় আমরা এই কোডটা পেস্ট করে দিব। সার্চ করে আমরা খুব সহজে এটা পেয়ে যেতে পারি। তো দেখুন এই পজিশনটাই আমরা ইউটিউবের জন্য জায়গা বরাদ্দ করেছিলাম। তো এখানটায় আমরা কি করলাম, জাস্ট ওই কোডটাকে আমরা এখান থেকে কপি করে পেস্ট করলাম। তারপরে যে কাজটা করতে হবে, আমাদের এই সার্চের অপশনে দেখবেন দুইটা স্ল্যাশ আছে। তো এখানটায় আমাদেরকে তার আগে আমাদের HTTP এই জিনিসটা অ্যাড করতে হবে এবং এখান থেকে আমরা চাইলে এবার নিজেদের কাস্টম অনুযায়ী আমরা তার সাইজটা দিয়ে দিতে পারি। তারপর এটাকে আমরা সেভ করলাম। সেভ করার পর এবার যদি আমাদের পেজটা রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের ইউটিউব ভিডিওটা চলে আসবে। নেক্সটে আমরা যে কাজটা করব, আমাদের এই যে এখানে যে হেডারটা দেখতে পাচ্ছেন, হেডারের জন্য কিন্তু একটা ইমেজ ইউজ করা হয়েছে। এখান থেকে পুরোটা হচ্ছে হেডার।
এই পুরোটা হচ্ছে আমাদের হেডার। তো এই হেডারের জন্য আমরা একটা ইমেজ ইউজ করেছি। তো এখন আমরা যে কাজটা করব, এই ইমেজটাকেও আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নিয়ে নিব। তো তার জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে, ফার্স্টে ইমেজটাকে সিলেক্ট করলাম। তো দেখুন অটোমেটিক লেয়ার সিলেক্ট হয়ে যাবে। তারপরে কন্ট্রোল ধরে লেফট মাউস যদি ক্লিক করি তাহলে দেখেন পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এটাকে আমরা কপি করব, কপি করলাম। এখন এটাকে কন্ট্রোল এন প্রেস করলে নতুন একটা ডকুমেন্ট তৈরি হবে। সেখান থেকে নিউ নামক অপশন, এখানে আমি দিলাম বিজি মানে ব্যাকগ্রাউন্ড, অথবা আমি হেডার বিজি দিতে পারি। তারপর এখানে পেস্ট করে দিলাম। অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা আমরা ট্রান্সপারেন্সি রাখবো। তারপর এটাকে আমরা সেভ করব। এটা অবশ্যই জেপিজি অথবা আপনারা পিএনজিও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপর ওকে প্রেস করলাম। এটা দরকার না, আমরা ডিলিট করে দিই। এবার আমরা যে কাজটা করব, দেখুন আমাদের এই যে ডকুমেন্টটা আছে, এই পুরো ডকুমেন্টটার ভিতরে অনেক হোয়াইট স্পেস আছে। এখানটায় আছে, এখানটায় আছে, ইউটিউবের নিচে আছে, এখানটায় আছে। তো প্রত্যেকটা ব্লক এলিমেন্টের পরপরই কিন্তু আমাদের হোয়াইট স্পেস আছে। কিন্তু এই স্পেসগুলো আসলো কোথা থেকে? কোশ্চেন হচ্ছে এই স্পেসগুলো কোথা থেকে আসছে। আর এটার অ্যান্সার হচ্ছে যে আমরা যে ব্রাউজার ইউজ করি, সেই ব্রাউজার বাই ডিফল্ট প্রত্যেকটা যে ট্যাগ বা ব্লক এলিমেন্ট আছে, সেই ট্যাগ বা ব্লক এলিমেন্টের জন্য কিছু মার্জিন এবং প্যাডিং অটোমেটিক সে ডিক্লেয়ার করে। এছাড়া আমরা যদি অন্য কোনো ব্রাউজারে দেখি তাহলে সেম ঘটনা দেখতে পাবো। সাপোজ আমি ক্রোমে দেখতেছি, তো দেখুন ক্রোমেও সেম একই অবস্থা। আমাদের কিছু জায়গা সে বাই ডিফল্ট নিয়ে নিছে। আমরা এই যে বাই ডিফল্ট যে জায়গাটা সে অটোমেটিক সে দিল, তো এখন আমরা এটাকে যদি রিসেট না করি তাহলে আমাদের ডিজাইন করতে অনেক প্রবলেম হবে। তো এর জন্য প্রথম দিকে আমরা এই পুরো ডকুমেন্টটাকে আমরা রিসেট করে নিব। তো এর জন্য যে কাজটা করব, একটা ডকুমেন্ট, নতুন একটা সিএসএস ডকুমেন্ট নিব। তো পেজ টাইপ থেকে আমরা সিএসএস নিচ্ছি এবং এইটার নাম দিব আমরা অবশ্যই কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর সিএসএস ফোল্ডারের ভিতরে দিব। আর ফাইলটার নাম দিব আমরা reset.css। তারপরে এগুলো আমাদের দরকার নাই। এবার এই পেজটাকে আমাদের যে মেন ডকুমেন্ট আছে ইন্ডেক্স পেজের সাথে লিঙ্ক আপ করব। আর আমরা জানি লিঙ্ক আপ কীভাবে করে। যারা আমাদের বেসিক কোর্স দেখেছেন তারা জানেন যে এই লিঙ্ক আপটা কত ইজিতেই করা যায়। তারপরে জাস্ট পেজটার লোকেশনটা বলে দিলাম। তারপর আমরা এই গ্রেটার দ্যান সিম্বলের মাধ্যমে শেষ করব। আর এখানে ইচ্ছা করলে আপনারা স্ল্যাশটা দিতে পারেন, আর ইচ্ছা না করলে না দিলেও চলবে, তবে না দেওয়াটাই বেটার। কারণ যে প্রিভিয়াস যে ভার্সনগুলো আছে ব্রাউজারের, মোজিলা 3.12 বা 4, তারপর ইন্টারনেট এক্সপ্লোরার 5, 6, গুগল ক্রোমের প্রিভিয়াস ভার্সনগুলো, এই এটা যদি দেন স্ল্যাশটা তাহলে সাপোর্ট করবে না, আর এটা যদি উঠাই দেন তাহলে সে সাপোর্ট করবে। তো এরপরে আমরা যে কাজটা করব, এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে এখন আমরা দেখুন সাকসেসফুলভাবে আমাদের পেজটা অ্যাড হয়ে গেছে। তো তারপরে আমরা রিসেট করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে HTML যতগুলো ট্যাগ ইউজ করা হয়েছে প্রত্যেকটা ট্যাগ আপনাদেরকে নিতে হবে। তো এক এক করে আমরা দেখি এখানে কি কি ট্যাগ ইউজ করা হয়েছে। HTML হেড, তারপরে আপনার বডি, তারপরে ডিপ, H2, H3, ন্যাপ, তারপরে আনঅর্ডার লিস্ট, তারপরে লিস্ট, অ্যাঙ্কর, স্পান এবং হেডার ফুটার। তো এক এক করে আমরা সবগুলো নিয়ে নিচ্ছি। তো ফার্স্টে আমরা নিচ্ছি HTML। আপনাদেরকে জাস্ট এভাবে লিখতে হবে HTML হেড, বডি,
ডিপ, H1, H2, H3, H4, H5, H6, header, section, nav, footer, paragraph tag, span, এরপরে আর কি কি ইউজ করা হয়েছে, আনঅর্ডার লিস্ট, UL, LI, A, মোটামুটি এইগুলোই আমাদের এই পুরো কোডে এইগুলো ইউজ করা হয়েছে। তো আরেকবার একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, তো তারপরে যে কাজটা করব, এখানটায় আমরা বাই ডিফল্ট ডিসপ্লে ব্লক বলে দেব, প্রত্যেকটাকে ব্লক এলিমেন্ট বলে দিলাম। তারপরে মার্জিন 0, প্যাডিং 0। এখন এটা করার পরে যদি আমরা ডকুমেন্টটায় দেখি এবং এই ডকুমেন্টটাকে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে দেখবেন এই যে হোয়াইট স্পেসগুলো আছে, এই হোয়াইট স্পেসগুলো চলে যাবে। তো দেখুন হোয়াইট স্পেসগুলো চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের মেন ডকুমেন্ট। এখন আমরা যে কাজটা করব, আমাদের যে হেডার সেকশনটা আছে সেই হেডার সেকশনটা কাস্টমাইজ করব। তো তার আগে আমরা একটু দেখে নেই, এই হেডার সেকশনের ভিতরে এই পুরোটা হচ্ছে আমাদের হেডার। এটার জন্য একটা ডিপ নিব, আর এটা হচ্ছে আমাদের কন্টেইনার। আর এই কন্টেইনারটা আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো এইটা হচ্ছে আপনার লেফট হেডার আর এটা হচ্ছে রাইট হেডার। তো আমরা ফার্স্টে আরেকটা ডকুমেন্ট নিব, সিএসএস এর জন্য আরেকটা পেজ টাইপ নিলাম এবং এই পেজ টাইপের নাম দিচ্ছি আমরা theme.css। theme.css, তারপরে এগুলো উঠাই দিই, এগুলো দরকার নাই। এরপরে আমরা এই পেজটাকে আমাদের যে মেন ডকুমেন্ট আছে HTML index.html ওইখানটায় আবার লিঙ্ক আপ করব। তারপরে টাইপ, সেই পেজটার সাথে আমরা লিঙ্ক করে দিচ্ছি। তো দেখুন আমাদের যেরকম আছে সেরকমই থাকবে। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, এই theme.css এর ভিতরেই এই সমস্ত কাস্টমাইজটা হবে। তো ফার্স্টে তার আগে আমরা গ্লোবাল ডিক্লারেশনটা করব। CSS গ্লোবাল ডিক্লেয়ার, এই গ্লোবাল ডিক্লেয়ার করার মানেটা হচ্ছে যে আমাদের যে কমন যে ট্যাগগুলো আছে পরবর্তীতে একবার ইউজ করলেই চলবে, সেকেন্ড বার আর ইউজ করার প্রয়োজন পড়বে না। তো সেক্ষেত্রে আমরা গ্লোবাল ডিক্লারেশনটা করতে পারি। তো গ্লোবাল ডিক্লারেশনের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা যদি S3 ট্যাগ বিবেচনা করি আর এটাকে যদি আমরা প্যারাগ্রাফ ট্যাগ বিবেচনা করি, তাহলে গ্লোবাল ডিক্লারেশনে আমরা এই দুইটার ভ্যালুটা ডিক্লেয়ার করে দিতে পারি। তো এখান থেকে আমরা এটার সাইজটা দেখে নিতে পারি। দেখুন এখানে 16 পিক্সেল ইউজ করা হয়েছে। আর এটাকে যদি আমি S3 ট্যাগ বিবেচনা করি, তাহলে S3 ফন্ট সাইজ 16 পিক্সেল, আর ফন্ট ইউজ করা হয়েছে একটা স্পেশাল ফন্ট সুজিও UI।
তো এই ফন্টগুলো পেতে হলে আপনাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে ইন্টারনেটে সার্চ করতে হবে। তো ইন্টারনেটে সার্চ করা খুবই সোজা, আপনারা গুগলে সার্চ করে এই ফন্টটা নামিয়ে নিতে পারবেন, অথবা আপনারা আমার কাছে কিছু ওয়েবসাইট আছে, সাপোজ দেখুন একটু, আপনারা এটা রিসোর্স হিসেবে নিয়ে নিতে পারেন টাইপোগ্রাফির উপর। দেখুন এখান থেকে আপনারা এই ফন্টটা অবশ্যই গুগলে সার্চ করে নিয়ে নেবেন, অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে আপনারা এই রিসোর্সগুলো পাবেন, সমস্ত ফাইলগুলো পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের ফন্ট আছে, সেই ফন্টগুলো আপনারা নামিয়ে নিতে পারবেন। তো আমি যে কাজটা করব এখন, এই ফন্টগুলো আমার পিসিতে ইনস্টল করা আছে, সেই পিসি থেকে আমি আর একটা ফোল্ডার তৈরি করব এখানে, ফন্ট নামে। এই ফোল্ডারের ভিতরে আমরা সেই ফন্টগুলো নিয়ে আসব। তো তার আগে একটু দেখে নেই আমাদেরকে কি কি ফন্ট লাগবে। তো আমরা যদি এটা ধরি, এটা ধরলে দেখতে পাবো যে এখানে কি ফন্ট ইউজ করা হয়েছে, CGOUI। এবং এখানে যদি আমি ক্লিক করি, এখানে যদি এই ফন্ট আমি দেখি, তাহলে দেখতে পাবো যে এটার জন্য আলাদা একটা ফন্ট ইউজ করা হয়েছে। তো দেখতে পাচ্ছি যে এটা আলাদা আর একটা ফন্ট ইউজ করা হয়েছে, রেক্সহাম স্ক্রিপ্ট। তো এক এক করে আমরা সেই ফন্টগুলো আমাদের লোকাল পিসি থেকে নিয়ে নেই। তো প্রথমে আমরা এটা দেখতে পাচ্ছি, এটার জন্য যে ফন্টটা ইউজ করা হয়েছে মর্গান, এবং এর সাইজ হচ্ছে 44 পিক্সেল। তো আমরা এখানে পুরোটা যদি আর একটু দেখি, তাহলে দেখবেন যে এটার জন্য মর্গান, এটার জন্য ওয়েস্টার্ন, এবং এগুলোর জন্য সুই, এই তিনটা ফন্ট ইউজ করা হয়েছে। তো ফার্স্ট আমরা যে কাজটা করবো, এই তিনটা ফন্ট যেহেতু স্পেশাল ফন্ট, নর্মাল ব্রাউজারে আপনারা এই ফন্টগুলো পাবেন না। তো এই ফন্টগুলো অবশ্যই আপনাদেরকে ডাউনলোড করতে হবে। আর ডাউনলোড করার সিস্টেম আমরা বলে দিয়েছি যে গুগল থেকে আপনারা সার্চ করে দেখে নেবেন, অথবা আমরা যে অ্যাড্রেসটা দেখালাম যে 1001freefont.com, এখান থেকে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। তো এখানে দেখুন সেই মর্গান ফন্টটা, মর্গান, এবং এখানে সেই ডাউনলোড বাটন, এখানে ক্লিক করতে পারেন। যেহেতু অলরেডি আমার পিসিতে এটা সেট আপ করা আছে, সেহেতু আমি আমার পিসি থেকে সেটা নিয়ে নিচ্ছি। এখানে ফার্স্টে ফন্টে যাব, ফন্ট থেকে মর্গান দেখুন। তো তারপর এটাকে আমি কপি করব এবং আমাদের যে ফন্ট নামক ফোল্ডার আছে সেই ফোল্ডারে পেস্ট করে দিব। সিমিলারলি আমাদের দেখি এটার জন্য কি ফন্ট ইউজ করা হয়েছে। আর এটা দেখতে পাচ্ছি রেক্সহাম স্ক্রিপ্ট। আমাদেরকে এই ফন্টটা নিয়ে আসতে হবে। সার্চ করতেছি, দেখুন সাথে সাথে চলে এসেছে। সিমিলারলি কপি করলাম এবং ফোল্ডারে পেস্ট করে দিলাম। এটা দুইটা ফন্ট, এই দুইটাই আমাদেরকে নিয়ে আসতে হবে। একটা কাজ করি, সবগুলো ফন্ট একটার সাথে আরেকটা যাতে মিলে নেওয়া যায়, এর জন্য আমরা ফার্স্টে একটা কোড করে ফেলি। আর এটার কোডটা করার নিয়ম হচ্ছে, ফার্স্টে আপনাদেরকে @ দিতে হবে, তারপরে ফন্ট ফেস, তারপর এখানটায় আপনাদেরকে ফন্ট ফ্যামিলি ইউজ করতে হবে এবং এটার একটা নাম দিতে হবে। সাপোজ আমি দিচ্ছি মর্গান। তারপরে সেই ফন্টটার সোর্সটা আমাদেরকে দিয়ে দিতে হবে, অবশ্যই সেটা ফন্টের ভিতরে আছে এবং এটাই
ফার্স্টেরটা হয়ে গেল, তারপরেরটা আবার ফন্ট ফেস ফন্ট ফ্যামিলি, এবং এটার নাম দিচ্ছি আমি, এটা যেহেতু একটু বড় লেন্দি টাইপের একটা ক্যারেক্টারই আছে, সুতরাং আমাদেরকে এই কোটেশন মার্ক না দিলেও চলবে। তো এটা কপি করে বাস জাস্ট দিয়ে দিলাম এবং তার লোকেশনটা আমি বলে দিলাম। সিমিলারলি যেহেতু এটা দুইটা, তো এই দুইটা আমরা দিয়ে দিলাম। এরপরে আবার আরেকটা ফন্ট দেখুন, আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখুন এটার জন্য আলাদা একটা ফন্ট ইউজ করা হয়েছে, সিউজি ইউআই। এটা স্পেশালি উইন্ডোজ 8 এর জন্য, উইন্ডোজ 8 এই ফন্টটা ইউজ করে। তো আমরা ফার্স্টে এই ফন্টটা নিয়ে নিই, এস ই সিজি ইউআই, এটা হচ্ছে সেটা। তো এটা কপি করলাম, কপি করার পর আমরা এখানটা পেস্ট করে দিই। তো পেস্ট করার পর দেখবেন আমাদের একটা দুইটা তিনটা চারটা ফন্ট চলে আসছে। তো এই চারটায় আমাদেরকে অ্যাড করতে হবে, ফন্ট ফেস ফন্ট ফ্যামিলি। যেহেতু এটা একটু বড় এবং দুইটা ক্যারেক্টারে, সেহেতু আমরা একটা কাজ করি, এখান থেকে একটু দেখে নিই। এই পুরোটাকে কপি করে জাস্ট আমরা এর ভিতরে দিয়ে দিতে পারি। আর এই কোটেশন মার্ক ইউজ করার কারণ হচ্ছে, দেখুন এখানে একটা স্পেস আছে, তো এই জন্যই এটা ইউজ করলাম। তারপরে আবার এই চারটাকে আমাদেরকে দেখিয়ে দিতে হবে, এইটা ফার্স্টেরটা দেখিয়ে দিলাম, সিমিলারলি পরেরটাও, সিমিলারলি তারপরেরটা 3 নাম্বারটা, এবং সবার শেষে 4 নাম্বারটা। সবগুলো দেওয়া হয়ে গেল। এরপর আমরা যে কাজটা করব, দেখি আমাদের প্যারাগ্রাফ ট্যাগের জন্য আমাদের যে সাইজটা ডিক্লেয়ার করা হয়েছে, এটা একটা গ্লোবাল ডিক্লারেশন, কারণ এটা বারবার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, একবার ডিক্লেয়ার করলেই হয়ে যাচ্ছে। তো এটা একটু দেখি, এখানে 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 যে কাজটা করা হয়েছে 12 পিক্সেল এবং হেলভার্টিকা রাউন্ড, আচ্ছা হেলভার্টিকা ইউজ করা হয়েছে, আর 12 পিক্সেল, আমি এখানে 13 পিক্সেল দিব, 12 পিক্সেল অনেক ছোট হয়ে যায়। তো আমি প্যারাগ্রাফ ট্যাগটা ডিক্লেয়ার করলাম, তারপরে ফন্ট ফ্যামিলি, এই যে হেলভার্টিকা এটা চলে এসেছে, তারপরে ফন্ট সাইজ 13 পিক্সেল। তো গ্লোবাল ডিক্লারেশন করার পরে আমরা যে কাজটা করব, অ্যাঙ্কর লিঙ্ক, এটার যে নিচে যে আন্ডারলাইনটা হয় টেক্সট ডেকোরেশন, ওটা নান করে দিব, নান। এরপরে আমরা ইউএল এর ভিতরে আনঅর্ডার লিস্ট, ওটার ভিতরে আমরা যে লিস্ট স্টাইল টাইপ আছে ওটাকে আমরা নান বলে দিলব, কারণ আমরা কোনো লিস্ট চাচ্ছি না আনঅর্ডার লিস্টে। তারপর আমরা যদি আমাদের ডকুমেন্টটা রিফ্রেশ করি, তো দেখুন এরকম আসবে, ন্যাচারালি আমরা জানি যে এরকম আসবে। তারপরে যে কাজটা করব, আমাদেরকে
লেয়ার ডিক্লারেশন করতে হবে, বা আমরা লেআউট তৈরি করতে হবে। তো হেডারের জন্য লেআউট তৈরি করতে হবে এবং তার সাইজটা বলে দিতে হবে। তো এটা দেখুন, আমরা পুরোটাকে যদি আমরা মেজারমেন্ট করি তাহলে প্রায় 1400 ইন্টু 350 এটা আসে। তো এটার জন্য আমরা ডিক্লেয়ার করব এখানে একটা কমেন্টস করে রাখবো, হেডার কাস্টমাইজ। তো দেখুন, আমরা হেডারের জন্য ফার্স্টে একটা মেন হেডার নিয়েছিলাম, তারপর এটা নিলাম মেন হেডার, আর এটা যেহেতু আইডি ডিক্লেয়ার করলাম, এবং আমাদের উইথটা আমাদের দরকার নাই, আমাদের হাইটটা দরকার। হাইট আমরা বলে দিলাম যে 350 পিক্সেল। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড নিব, অবশ্যই ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা নিব আমাদের এই ইমেজটাকে হেডার বিজি, নো রিপিট, কোনো রিপিট হবে না। তো এটা দেওয়ার পর এখন যদি আমি রিফ্রেশ করি, দেখুন আমাদের হেডারটা চলে এসেছে এবং হেডারের ব্যাকগ্রাউন্ডও চলে এসেছে। তারপরে আমরা কন্টেইনার নিয়েছিলাম, তো কন্টেইনার যেহেতু একটা ক্লাস, তো এটা ডিক্লেয়ার করলাম। আর আমাদের এই কন্টেইনারটা দেখুন সব জায়গায় ইউজ করা হয়েছে, আর এটাকে আমরা গ্লোবাল বলতে পারি। সো যেহেতু এটা গ্লোবাল হিসেবে কাজ করতেছে, তো আমরা এখানে কন্টেইনারটা এখানে গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। এটার উইথ আমি দিয়ে দেই, তার আগে দেখিয়ে নিই এটার উইথ কত আছে। দেখুন এটার উইথটা পাবেন এখান থেকে আমরা যদি ধরলে 960 পিক্সেল, এটার উইথ হচ্ছে 960 পিক্সেল, 960 পিক্সেল। আর এটা মার্জিন 0 অটো। তারপরে পুরোটাকে আবার রিফ্রেশ করি, দেখবেন কন্টেন্টগুলো মাঝখানে চলে এসেছে, সম্পূর্ণ কন্টেন্ট আমাদের মাঝখানে চলে এসেছে। তো লক্ষ্য করলে দেখবেন যে এতক্ষণ লেফট সাইডে ছিল, এখন মাঝখানে চলে এসেছে। তারপরে আমরা হেডার লেফটটাকে কাস্টমাইজ করব। হেডার লেফট যেহেতু একটা ক্লাস, সুতরাং আমরা ক্লাস ডিক্লেয়ার করলাম। এবার এটার জন্য কতটুকু হাইট নেওয়া হয়েছে সেটা একটু দেখে নিই। দেখুন এটার জন্য আমাদের এই পর্যন্ত, মোটামুটি এই পর্যন্ত নিলেই হয় 605 মানে 605 পিক্সেল। এটার জন্য উইথ নেওয়া হয়েছে 605 পিক্সেল। তারপরে আমাদের পরবর্তীতে যে হেডার রাইটটা আছে, দেখুন আমাদের এই যে হেডার রাইট, তো হেডার রাইটটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা যদি 960 থেকে
960 মাইনাস 605, তাহলে দেখুন 355 থাকে। তো উইথ দিলাম আমি 355 পিক্সেল। আর অবশ্যই এটা ফ্লোটটা আমাদেরকে বলে দিতে হবে, ফ্লোট লেফট, আর এটার ফ্লোট হচ্ছে রাইট। তো দেওয়ার পর আমি যদি এটাকে রিফ্রেশ করি, দেখুন রিফ্রেশ করলে এরকম আসবে, নর্মালি আমরা জানি এরকম আসবে। তো তারপরে যে কাজটা করব, এটা দরকার নেই, এটা ডিলিট করে দিন। আমাদের এই যে হেডার লেফট আছে, সেই হেডার লেফট সেকশনে আমরা এইটুকুকে কাস্টমাইজ করব, ওয়েলকাম টু নীলা আইটি শপ, তারপরে এখানে একটা মেনু, এই পুরোটাকে কাস্টমাইজ করব। তো এর জন্য ফার্স্টে আমরা ওয়েলকাম টু এটাকে ডিজাইন করব। তো দেখি আমরা এখানে যে কাজটা করা হয়েছে, একটা ডিপ কন্টেনার, হ্যাঁ ওয়েলকাম টু, ঠিক আছে। একটা কাজ করতে পারি আমি, এই পুরোটাকে আমরা একটা ডিবের ভিতরে নিয়ে নিতে পারি। তো এই দুইটাকে র্যাপ করার জন্য আমরা কি করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, তারপরে আমরা একটা ডিপ নিলাম। তো ডিপ একটা ক্লাস নিব, সেই ক্লাসের ভিতরে বলবো ওয়েলকাম। তো এটাকে আমরা এখন এটার ভিতরে পাঠাই দিই। অ্যাকচুয়ালি এটা ডিপ না নিয়ে আমরা যদি এজ গ্রুপ নেই তাহলে সেটাও বেটার হয়। এজ গ্রুপ মানে এখানে দুইটা যে H1 H2 H3 আছে, এই জন্য আমরা এজ গ্রুপ নিলাম এবং সেটার একটা ক্লাস নিলাম ওয়েলকাম। তো তারপর এটাকে আমরা যেহেতু রিসেট করি নাই, এটাকে আমরা দিয়ে দিই। এবার এই ওয়েলকাম মেসেজটার জন্য আমরা একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিতে পারি। ওয়েলকাম, হ্যাঁ আচ্ছা এটা আমরা একটু পরে করি। তো এটার একটা উইথ আর হাইট দিয়ে দিতে পারি আমি ইনিশিয়াল পর্যায়ে। তো এটার উইথ আমরা নর্মালি যদি এটা চিন্তা করি, দেখি একটু এটা কতটুকু আছে, এটা আছে আপনার 420, দ্যাট মিন্স উইথ 420 পিক্সেল। তো তারপরে এই ওয়েলকামের আন্ডারে আমাদের আছে S2 ট্যাগ এবং S3 ট্যাগ। তো S2 ট্যাগ নিলাম, ডিসেন্ডিং বলা হয় এটাকে। S2 ট্যাগ, এটার জন্য ফন্ট আমাদেরকে যে ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়েছে, দেখুন আমরা উপরে লিখে রেখেছিলাম মর্গান, কোথায় সেটা, হ্যাঁ এই যে মর্গান, এই ফন্টটাকে আমরা এখানে দিব, মর্গান দিলাম। দেওয়ার পরে এটার ফন্ট সাইজটা দিব 44 পিক্সেল এবং কালারটা দিব, কালারটা হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট। এরপর যদি আমি একটু রিফ্রেশ করি, দেখুন আমাদের সেই লেখাটা চলে এসেছে, ওয়েলকাম টু নীলা আইটি শপ। তারপরে আমরা পরবর্তী যে আমাদের পরবর্তী H2 ট্যাগ আছে, ওয়েলকাম টু S3 নীলা আইটি শপ। তো এটার জন্য আমরা আবার এটাকে সিলেক্ট করলাম, তারপরে H3
এখন এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি নিব আর এটার জন্য যে ফন্টটা ইউজ করা হয়েছে এটা এই ফন্টটা আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম এবং এখান থেকে আমি দেখতে পাবো আমাদের এখানে যদি ধরি তাহলে এই ক্যারেক্টার ইনফরমেশন পাবো এটার জন্য যে কাজটা করা হয়েছে ফন্ট সাইজ 40 পিক্সেল কালার এটা এবং আর কিছু ইউজ করা হয় নাই তো কালারটা আমি কপি করলাম কপি করার পরে আমি ফন্ট সাইজটা দিয়ে দিচ্ছি 40 পিক্সেল কালার অবশ্যই হ্যাশ দিতে হবে এবার যদি আবার রিফ্রেশ করি আমি তো দেখতে পাবো এটা চলে এসেছে এটা ওটার মতো হয় নাই আমরা একটু দেখে নিই এটা কেন হলো না ওটার মতো আমরা একটু দেখে নেই এটা অ্যাকচুয়ালি ফন্টটা ব্রাউজারে সাপোর্ট করবে না তো যদি কোনো কারণে ব্রাউজারে কোনো ফন্ট সাপোর্ট না করে তাহলে আমরা যে কাজটা করব আমাদেরকে এটা ইমেজ হিসেবে নিতে হবে আর ইমেজ হিসেবে নেওয়ার জন্য যে কাজটা করতে হয় এই পুরোটাকে সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে আমরা যদি এখন এটাকে কপি করি এখানে আমি দিলাম টাইটেল পেস্ট এবং এটার অবশ্যই ট্রান্সপারেন্সি দিতে হবে তারপরে এটাকে আমি কন্ট্রোল এস প্রেস করে এটাকে আমি সেভ করতে পারি এটা অবশ্যই পিএনজি তে হবে পিএনজি সেভ করলাম তারপরে এখানটায় ওয়েলকাম যে মেসেজটা আছে এই ওয়েলকাম মেসেজের এখানে যে নিলয় আইটি শপ এবং এখানে আমরা একটা ক্লাস নিব ক্লাস টাইটেল নিলাম নেওয়ার পরে আমাদের যেহেতু এই ফন্টটা কাজ করে নাই সুতরাং এই ফন্টটা আমরা তুলে দিই এবার এখানটায় আমরা ফন্ট ফ্যামিলি কালার এগুলো কিছুই দরকার নাই জাস্ট আমরা সেই এটারও দরকার নাই আমাদের S3 এর ভিতরে ক্লাস টাইটেল নেওয়া হয়েছে তো S3 নিলাম নেওয়ার পর ডট টাইটেল এবং এর ব্যাকগ্রাউন্ডটা দিব ব্যাকগ্রাউন্ড টাইটেল তার আগে এর উইথ এবং হাইটটা দেখে নে এর হাইট হচ্ছে 196.38 অথবা এখান থেকে আমরা দেখতে পারি এখান থেকে হাইটটা দেখে নিচ্ছি ইনফরমেশন 196.38 অবশ্যই নো রিপিট এবং উইথ 196 পিক্সেল হাইট 38 পিক্সেল
এবার যদি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন আমাদের যে ইমেজটা সেই ইমেজটা চলে এসেছে এবং সেই সাথে আমাদের যে S3টা একটা ছিল সেটাও আসছে। তো ওটার জন্য আমরা যে কাজটা করব, টেক্সট ইন্ডেন্ট ইউজ করব। আমাদের S3টা আছে ওয়েলকামের ভিতরে, S3 এবং এখানটা আমরা টেক্সট ইন্ডেন্ট ইউজ করব মাইনাস যে কোনো একটা ভ্যালু দিয়ে দিলেই হয়, এত পিক্সেল। দেখুন ওটা চলে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমাদের এই যে ওয়েলকাম টু নীলা আইটি শপ, এটা কিন্তু এই প্লেসে আমাদের পিএইচডি ফাইলে নাই, একটু দূরে এই পজিশনটায় আছে। তো এই পজিশনটায় আনতে হলে আমাদেরকে অবশ্যই মার্জিন এবং প্যাডিং এই দুইটা জিনিস ইউজ করতে হবে। তো প্রথমে আমরা একটু ডকুমেন্টে যাচ্ছি, ডকুমেন্টে আমরা যদি এখানে ধরি তাহলে দেখতে পাবো যে কন্টেইনার এখানে শেষ। অ্যাকচুয়ালি এটা কিন্তু কন্টেইনারটা আমাদের যে ইউটিউব আছে সেই ইউটিউবের পরপরই শেষ হবে, এটা আমাদের ভুল হয়ে গিয়েছিল। তো এটা আমরা ঠিক করে দিলাম। এখন আমরা যদি রিফ্রেশ করি এই ডকুমেন্টটাকে তাহলে দেখব যে আমাদের এই কন্টেন্টের ভিতরে চলে আসবে। তো তারপরে আমরা যদি পিএইচডি ফাইলটা দেখি এবং আমরা যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো যে আমাদের এই উপর থেকে এখান থেকে আমাদের এটার ডিসটেন্স হচ্ছে প্রায় ৮০ পিক্সেল। তারপরে এখান থেকে এটার দূরত্ব হচ্ছে উইথ ১২০ পিক্সেলের মতো, আমরা ১২০ পিক্সেল ধরতে পারি। তাহলে চলুন এটা আমরা করে ফেলি। আমরা ইচ্ছা করলে লাইভ এখান থেকেও করতে পারি। তো আমরা চাচ্ছি যে আমাদের যে এই ওয়েলকাম নামক যে বক্সটা আছে এই বক্সটা মার্জিন দিতে। তো মার্জিন ফার্স্টে আমরা মার্জিন টপ দিলাম ৮০ পিক্সেল এবং তারপরে মার্জিন লেফট ১২০ পিক্সেল। তো দেখুন আমাদের যে লেখাটা সেই লেখাটা সরে এসেছে। তো তারপরে জাস্ট এই দুটো কোডটাকে কপি করব এবং আমাদের ডকুমেন্টে পেস্ট করব। ওয়েলকাম। এবার যে কাজটা করব, আমরা নেভিগেশন মেনুর জন্য কাজ করব। তো নেভিগেশন মেনুটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, এই পজিশনে চলে গেছে। তো এটার আগে হাইটটা আমাদেরকে দিতে হবে। নেভিগেশন মেনু কাজ করার জন্য আমি একটা কমেন্টস করে রাখতে পারি, ফর মেনু এরপরে আমরা এই ন্যাপ আইডি নেওয়া হয়েছে মেনু। তো সেই ন্যাপ এবং এটার চাইল্ড আইডি মেনু, এটাকে সিলেক্ট করলাম। এটার হাইট
উইডথটা আমি দিয়ে দিচ্ছি 605 পিক্সেল। যদি দেই তাহলে এটা চলে আসলো। এরপর আমাদেরকে আমরা যদি দেখি তাহলে দেখব যে আমাদের এই ইউটিউবের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা নিচে নেমে গেছে। দ্যাট মিন্স আমাদের কোডে কোনো একটা জায়গায় ভুল হয়েছে। তো আমরা দেখি একটু কোডটা। তো হেডার লেফট এবং এটাকে যদি আমি ধরি তাহলে দেখবেন যে এটা মেনুটা পরে চলে আসছে। অ্যাকচুয়ালি এটা এখানে যে হেডার লেফটটা শেষ হয়ে গেছে এখানে শেষ হবে না, আমাদের এটা শেষ হবে এই মেনুর পরে। এজ গ্রুপ এবং আমাদেরকে এখানটায় এজ গ্রুপটা শেষ করতে হবে। এখানটায় আমাদেরকে এজ গ্রুপটা শেষ করতে হবে। তারপরে এই মেনুর পরে আমাদেরকে একটা ডিপ, সেই ডিপটা শেষ করতে হবে। এটা আমি কমেন্টস করে রাখতে পারি এখানে, ফর হেডার লেফট। এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখব যে আমাদের ইউটিউবের যে প্লেসমেন্ট সেই প্লেসমেন্টটা ঠিক আছে। তো তারপরে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে এটাকে, যেহেতু ভার্টিক্যাল পজিশনে আছে তো এটাকে আমাদেরকে হরিজন্টাল পজিশনে নিয়ে যেতে হবে। তো এর জন্য যে কাজটা করতে হয় আমাদেরকে এই পুরোটা সিলেক্ট করে জাস্ট LI এবং এটার ডিসপ্লেটা ইনলাইন বলে দিলাম। এখন আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। আসলে চেঞ্জ না দেখার কারণ হচ্ছে এটা ব্লক লেভেল আগে ইউজ করা হয়েছে। তো দেখুন আমরা যদি এটা যদি ব্লকটা সরিয়ে দিই তাহলে এটা ভালো মতো দেখা যায়। তো তাহলে একটা কাজ করি, আমরা আমাদের যে রিসেট অপশন আছে সেই রিসেট অপশন থেকে ব্লকটা আপাতত আমরা সরিয়ে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই। তো এখন আমি যদি দেখি তাহলে এটা আমাদের ঠিক আছে। তো এরপরে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা লিস্ট আইটেমের ভিতরে তাদের প্যাডিং ইউজ করা হয়েছে 5 পিক্সেল। দেখুন, সরি এটা মার্জিন 5 পিক্সেল। তো আমি প্যাডিং দিলাম 5 পিক্সেল। এবার যদি এটা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে একটা আর একটার থেকে 5 পিক্সেল বা 5 পিক্সেল সরে গেছে। তারপরে আমরা যদি এখানে আমাদের যে হরিজন্টাল মেনু আছে এখানে আমরা মার্জিন ইউজ করি, মার্জিন লেফট এবং 120 পিক্সেল, তাহলে এটা লেফট থেকে রাইটের দিকে সরে আসবে। দেখুন লেফট থেকে রাইটের দিকে সরে এসেছে। এবার যে কাজটা করব, আমাদের এখানটায় এটা যদি আমরা দেখি তাহলে এটার দূরত্ব হচ্ছে 20 পিক্সেল, হাইটটা হচ্ছে 20 পিক্সেল। তাহলে আমরা যে ইমেজটা ইউজ করছিলাম সেই ইমেজটা কোথায়? হ্যাঁ এখানটায় আমরা মার্জিন টপ
20 পিক্সেল ইউজ করতে পারি এবং আমাদের এই মেনুটার যে ডিসটেন্স 30 পিক্সেল, তাহলে আমরা এটার মার্জিন টপ 30 পিক্সেল, 30 পিক্সেল, ওকে ফাইন। তো তারপরে আমরা এই যে মেনুটা আছে এই মেনুটাকে আমরা স্টাইলিশ করব। তো এখান থেকে আমরা স্টাইলিশ করতে পারি। তো আর একটু তার আগে দেখে নেই, আমাদের এখানটায় আমাদেরকে লাগবে যেটা, সেটা হচ্ছে কালার। ফার্স্টে আমরা একটা একটা করে করি। কালার এটা কপি করলাম, ব্যাকগ্রাউন্ড কালার। এবার আমরা ন্যাপ, তার চাইল্ড হচ্ছে মেনু, অ্যাঙ্কর এলআই, অ্যাঙ্কর লিঙ্ক। তো অ্যাঙ্কর লিঙ্কের জন্য ফার্স্টে আমরা কালার প্রপার্টিটা ইউজ করলাম, কালারটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কালারটা হবে সাদা কালার, হোয়াইট। তারপরে ব্যাকগ্রাউন্ড যে কালারটা কপি করছিলাম সেই কালারটা পেস্ট করে দিলাম। এরপর এখানটায় যে ফন্টটা ইউজ করা হয়েছে, দেখি এখানে কি ফন্ট ইউজ করা হয়েছে। এখানে আমি যদি যাই, এটা যদি ক্লিক করি তাহলে এটার ফন্টটা দেখতে পাবো, গর্জিয়া বা জর্জিয়া বলি যেটা। তাহলে ফন্ট ফ্যামিলি, গর্জিয়া। দেখুন এরকম আসবে। এবার আমরা এর প্যাডিং এবং প্যাডিং দেব, লিংক এখান থেকে প্যাডিংটা দিব, প্যাডিং 5 পিক্সেল, 5 পিক্সেল, 10 পিক্সেল, 15 পিক্সেলই থাক। তারপরে বর্ডার রেডিয়াস 3 পিক্সেল। অ্যাকচুয়ালি এখান থেকে বর্ডার রেডিয়াসটা দেখে নিব। বর্ডার রেডিয়াস দেখার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা সিলেক্ট করে এটা যদি ধরি তাহলে দেখতে পাবো বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, 10 পিক্সেল। তাহলে আমরা এখান থেকে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিচ্ছি। এটা আর একটু বাড়াই দিই, 20। রেডিয়াস 10 পিক্সেল। আচ্ছা ওইখানে 10 পিক্সেল দেওয়া আছে, বাট এটা এখানে 10 পিক্সেলের সেই ডিজাইনটা আসতেছে না। সাপোজ আমি যদি
15 রাখি অথবা 20, হ্যাঁ 20 তে ঠিক আছে। তাহলে এখানটার প্যাডিংটা একটু বাড়াই দিতে হবে। এটার প্যাডিংটা অ্যাকচুয়ালি সব জায়গায় সমান না, উপরে 10 এবং দুই পাশে 15 দিতে হবে, তাহলে মেবি ঠিক হয়ে যাবে। এটা ওকে, ঠিক আছে। তারপর আমরা এটারে ডিসপ্লে ব্লক বলে দিব। এটা ঠিক আছে। এবার পুরোটাকে কপি করলাম। তো তার আগে বর্ডার রেডিয়াস এবং বর্ডার রেডিয়াস 3 পিক্সেল 20 পিক্সেল এবং বর্ডার একটা কালার ইউজ করা হয়েছে, বর্ডার কালার আমরা বর্ডার কালার এখান থেকে পাবো। এটাকে জুম করলে দেখতে পাবেন এখানে একটা বর্ডার কালার ইউজ করা হয়েছে। এই আইড্রপার টুলের সাহায্যে আমরা সেটা দেখতে পাবো। তো এটা যদি ক্লিক করি তাহলে দেখুন ব্লু কালার একটা বর্ডার রেডিয়াস ইউজ করা হয়েছে, বর্ডার ইউজ করা হয়েছে। তো ব্যাকগ্রাউন্ড হ্যাঁ বর্ডার 1 পিক্সেল সলিড এই কালারটা ইউজ করা হয়েছে। দেখুন সেই কালারটা চলে আসছে। এবার এই পুরোটাকে কপি করে জাস্ট আমরা এখানটায় যদি পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পরে এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আমাদের মেনুটা তৈরি হয়ে গেছে। এখন এখানে হোভার ইফেক্টটা দিব। হোভার ইফেক্টটা খুবই সিম্পল, জাস্ট এটাকে কপি করে এখানে সুডো ক্লাস ইউজ করব হোভার, এবং এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার ইউজ করা হয়েছে। তো কালারটা একটু দেখে নিই। আপনারা এটা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই দুইটার কালার, এই যে দুইটা মেনু আছে এটার কালার এটার থেকে একটু ডিফারেন্ট। তো এটা হচ্ছে আমাদের হোভার ইফেক্ট। তো এটা নিলাম, নেওয়ার পর এখন যদি আমি এখানে যাই তাহলে এখান থেকে কালারটা আমি নিতে পারবো। সেই কালারটা নিলাম এবং ব্যাকগ্রাউন্ড সেই কালারটা দিয়ে দিলাম। দেখুন সেই কালারটা চেঞ্জ হচ্ছে। আমি যদি এখন ধরি তাহলে দেখবেন কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, এটাকে রিসেট করতে চাইলে ভিউ থেকে জুম রিসেট চলে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা আস্তে আস্তে আমাদের যে পিএইচডি টেমপ্লেট আছে সেরকম আমাদের ডিজাইনটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো এবার যে কাজটা করব, আমাদের এই রাইট সাইডে ইউটিউবটাকে নিয়ে কাজ করব। লেফট হেডারে কাজ করার পর এখন আমরা রাইট হেডারে কাজ করব। তো রাইট হেডারে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে রাইট হেডারে একটা ইউটিউব ভিডিও আছে। আর সেই ইউটিউব ভিডিওটাকে আমরা যদি আমাদের এই পিএইচডি ফাইলের মতো করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখুন আমরা এটার জন্য আলাদা ক্লাস ডিক্লারেশন করেছি। তো ওটাকে একটু মডিফাই করতে হবে। তো ফার্স্টের দিকে আমরা যদি এটা লক্ষ্য করি যে এখানে একটা স্পান নেওয়া হয়েছে, এটাকে
যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট না, তো এটাকে আমরা ব্লক লেভেল এলিমেন্ট আনলাম div এর মাধ্যমে। তো তারপরে যে কাজটা করতে হবে আমাদেরকে এখানে, তো এখন আমরা সেই ইমেজটা নিয়ে আসবো। কোন ইমেজটা? এই যে এই নিচের যে এটার যে 3D ভিউ এর মতো দেখতে পাচ্ছি, তো এই ইমেজটা নিয়ে আসবো। তো এর জন্য আমরা কি করব, জাস্ট ইমেজ img, তারপরে সার্চ করব সেই ইমেজটাকে, আল্ট্রা ট্যাগ ইউজ করব 3D ইউটিউব, এটাকে শেষ করলাম। এখন এখানটা আমরা একটা ক্লাস ইউজ করব ইউভিউ বা ইউটিউব ভিউ। নেক্সট আমরা যে দুটো ক্লাস আছে সেই দুটো ক্লাসের জন্য আমরা সিএসএস রুলস অ্যাপ্লাই করব। তো তার আগে আমরা এটাকে একটু কমেন্টস করে রাখতে পারি, ফর ইউটিউব এরপরে আমাদের সেই ইমেজটা ইউভিউ, এখন আমরা এই প্রত্যেকটা লাইন চেক করব যে সবগুলো ঠিক আছে কিনা। রাইট সাইড, তারপরে এটা কন্টেইনার, তো কন্টেইনারের পরে একটা ডিপ বাড়তি চলে আসছে, এটা উঠাই দিই। আর এটা একটা কমেন্টস করে রাখতে পারি, ফর কন্টেইনার। এবার যদি রিফ্রেশ করি, তাহলে এরকম দেখতে পাবো। এখন আমরা ইউটিউবের যে পজিশন আছে সেই পজিশনটা ঠিক করব। দেখুন এখান থেকে আমি যদি টানি এই পর্যন্ত, তাহলে দেখতে পাবো যে প্রায় 40 পিক্সেল পর্যন্ত ইউটিউব নিচে নামা, দ্যাট মিন্স তার মার্জিন 40 পিক্সেল। তারপরে আমি এটা নিলাম, নেওয়ার পরে ইউটিউব মার্জিন উপর থেকে দিলাম আমি 40 পিক্সেল, তারপরে রাইটে 0, বটমে 0, লেফটে দিলাম আমি 30 পিক্সেল। তো এইরকম আসবে। এরপর আমাদের যে ইউভিউ আছে, তো এটাকে আমি পজিশন আমি রিলেটিভ বলে দিলাম। এরপর আমি টপ -5 পিক্সেল, -5 পিক্সেল দিলাম। এখনো পর্যন্ত আমাদের পারফেক্টলি হয় নাই, এইখানটা একটু বেশি আছে, তো এটাকে আমরা একটু কমিয়ে দিই। তাহলে এই লেফটটা একটু কমাই দিলে ঠিক হয়ে যাবে, একটু বাড়াই দিতে হবে, সরি, আমাদেরকে এখানে দিতে হবে 40 পিক্সেল। তো এরপর আমরা এটা যদি পুরোটাকে কপি করি, এবং পরবর্তীটা যদি কপি করি, তাহলে এখানটায় পেস্ট করে দিলাম। এবার পুরোটাকে আরেকবার রিফ্রেশ করি। এখন আমরা যদি পুরোটা আরেকটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখব যে এখানটায় আমরা যদি বর্ডার 2 পিক্সেল ইউজ করি, তাহলে এটা আরেকটু সুন্দর লাগবে দেখতে। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এই যে এটাকে যদি আমি 2 পিক্সেল দিই,
তাহলে দেখুন এটাকে আর একটু মডিফিকেশন করা হয়েছে এবং এটা দেখতে আরও সুন্দর এবং অনেক অ্যাট্রাকটিভ লাগছে। তো তারপর এটাকে আমি কপি করব, কপি না, আমার এটা আমি ডাইরেক্ট এখানে লিখে দিতে পারি। এবার যদি পুরোটা রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের আউটলুকটা এরকম দাঁড়াবে। তো এই ছিল আমাদের হেডার কাস্টমাইজেশন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন এখনও পর্যন্ত, তাহলে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর এই ভিডিও টিউটোরিয়ালের যে ডকুমেন্ট ফাইলগুলো আমাদের ইউটিউব চ্যানেলে ডকুমেন্টের কমেন্টস অপশনে পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এছাড়া কারো যদি নেটের স্পিড কম থাকে অথবা নেটের এইচডি ফরম্যাটে ভিডিও ডাউনলোড করতে কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে সিডি সংগ্রহ করতে পারেন। আর সিডি সংগ্রহের জন্য অবশ্যই আমাদেরকে মেল করবেন, স্ক্রিনে সেই মেইলের অ্যাড্রেস দেওয়া আছে, অথবা আমাকে কল করতে পারেন এই নাম্বারে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।